আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন ছোট একটা ব্লগ ভিডিও। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। গুড মর্নিং সবাইকে। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে আমি সকালবেলা দেখুন আমার মেয়ে, আমার ছেলে সবাই মশারির ভেতরে। এখনও বার হয়নি। এখন সকাল 8টা বাজে এখন। দেখুন মেয়ে কি করে দেখছে আমার দিকে, মশারি খুলছি বলে। বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে দেবেন। আমার নতুন একটা ভিডিও, প্রথম ব্লগ ভিডিও শুরু করলাম আপনাদের কাছে। আপনাদের একটা লাইক আমার ভীষণ প্রয়োজন, এগিয়ে নিয়ে যাবার সাহায্য করবে। এখানে আমার মেয়ের জন্য আমি সুজি রান্না করে নেব। ওই জন্য আমি এখানে গ্যাসে চলে এসেছি, পানি দিয়েছি, দিয়ে আমি সুজিটা দিয়ে দেবো। এখানে আমি সুজি ভাজা করব না, কেননা আমার মেয়ে ছোট, 6 মাস বয়স। আমি এইভাবে খাবিয়ে থাকি। এখানে আমি ন্যাট্রোজেন দুধ একটু দিয়ে দিলাম, দিয়ে আবার একটু রান্না করে নেব। এখানে আমি লবণ বা চিনি কোনো কিছু দেই না, শুধু দিয়েছি সুজি, পানি বা একটু গুঁড়ো দুধ দিয়েছি। এর মাঝে আমি থালাটা মেজে নেব, থালাটা ধুয়ে নেব। প্লিজ বন্ধুরা, আমার প্রথম একটা ব্লগ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। পুরো ভিডিও দেখবেন আর আমাকে সাহায্য করবেন। দেখুন বন্ধুরা, আমার সুজিটা রান্না হয়ে গিয়েছে। আমি নামিয়ে নেব, বাটিতে নিয়ে নেব মেয়ের খাওয়ানোর জন্য। পাশে থাকবেন প্লিজ। আজ দ্বিতীয় রোজা। সবাইকে জানাই সবাই রোজায় থাকবেন। এখানে আমার মেয়ের মুখটা মুছিয়ে নিচ্ছি, কেননা ঘুমোচ্ছিল। দেখুন বন্ধুরা, মুখটা মুছিয়ে নিচ্ছি বলে কতটা লাফালাফি করছে। রোজায় থেকে দুটো বাচ্চা সামলানো কতটা কষ্ট সেটা বুঝতেই পারছেন। দেখুন বন্ধুরা, আমি এখানে ভিডিও করছি বলে মেয়ে আমার দিকে কীভাবে দেখছে। আর আমার ছেলে এখানে 3 বছর বয়স। আমার ছেলে তো গাড়ি ছাড়া চলেই না, সবসময় গাড়ি নিয়ে পাগল হয়ে যায়। আর আমার মেয়ে দেখছে, ওর ভাইয়া খেলা করছে। দেখুন আমার মেয়ে একলা একলা পানি খাচ্ছে, আমার সোনামা। আমার একটা মেয়ে, একটা ছেলে, সবাই দোয়া করবেন মেয়ে আমার সন্তানদের জন্য। খাতে চায় না, গালে দিলে গলা টানে, জোর করে খাওয়াতে হয়। আর কতটা লাফালাফি করছে দেখুন। কাশি হয়েছে, যেহেতু সর্দি লেগেছে একটু। দেখুন ও ভাইয়া খেলা করছে, খাবে না, ভাইয়ার দিকে আবার দেখবে।
কিন্তু খাওয়ানো হয়ে গিয়েছে। এখানে রোজায় আসছি বলে ছোলা ভিজিয়ে নেবো। যেহেতু আমার বাড়ি, আমি, আমার স্বামী আর আমার দুটো বাচ্চা, আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই, মারা গিয়েছে। বাচ্চা ধরার মতন কেউ নেই, আমার একলা হাতেই করতে হয় সব কিছু। এখানে একটু পানি পড়েছে বলে মুছে নিচ্ছে। এখানে আমি কুল নিয়ে এসেছিলাম, তাই কুলগুলো আমি রোদে শুকিয়ে নেবো। ভাড়া বাসায় থাকি, আমার ছোট্ট ভাড়া বাসা, একটুখানি ভেতরে আমার সব কিছুই করতে হয়। এখানে আমার কাজ গোছানোর পরে আমি বেডশিটটা পাল্লায় নিয়ে ঠিক করে আপনাদের দেখিয়ে দিলাম। যেহেতু আপনাদের বেডশিট পাল্লানোটা দেখানো হয়নি, কেননা দুটো বাচ্চা, পুরো ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি না। এর মাঝে অনেকগুলো কাজ করেছি, সেটা আপনাদের দেখানো হয়নি। আমার মেয়ে আবার ঘুমিয়ে পড়েছে, দেখুন হেল্লায় ঘুমোচ্ছে, ও হেল্লা ছাড়া ঘুমায় না। গোসল করে দিয়েছি, দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখানে সেই ফাঁকে আমি রান্নাটা করে নেব। এখন বাজে 2টার সময়, বলে রান্নাটা করে নিই, মেয়ে ঘুমোচ্ছে যখন। এখানে আমার মেয়ের জন্য আপেল গাজর সেদ্ধ করে নিয়েছি, নিয়ে মিক্সারে মিক্স করে নিয়ে মেয়ের খাইয়ে দেবো ঘুম থেকে উঠলে। আমার মেয়ে ঘুম থেকে উঠেছে, মিক্সারে দেখুন পুরো মিক্স করে নিয়েছি, নিয়ে খাইয়ে দেবো মেয়েকে। এখন 6 মাস বয়স বলে আমি বেশি কিছু খাওয়াই না, বলে একটা একটা করে নিয়ে সবাই নিয়ে, পেটে সহ্য না হলে তো আবার পায়খানা করবে। খাওয়ানোর পরে আবার বিকালে খেলা করছে আমার মেয়ে। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন। নতুন নতুন গোষ্ঠী শিখছে। আজকের মতন বিদায় নেব। আল্লাহ হাফেজ।